হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি আছি আজকের মইপির নগরাবাদে জঙ্গল পুজোতে চলে এলাম। তো এখন বাজে বেলা 10টা। চলো যাই জঙ্গল মেলায় মন্দির প্রাঙ্গণ। বাজে সকাল 10টা। এই 10টায় প্রচণ্ড ভিড় রয়েছে প্রত্যন্ত সুন্দরবন এলাকায় মইপিট ফুলতলি নগেনাবাদ অনুষ্ঠানে এই অনুষ্ঠান চলছে, জঙ্গল পুজো দেখছো। আর এই মুহূর্তে আছি, আমরাও যাচ্ছি। আর প্রচুর পরিমাণে বহু মানুষ বহু দূর দূর থেকে এসছে আর যাচ্ছে মায়ের দর্শন করতে। আপনি যদি এখানে থাকেন এখনই চলে আসেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি সমীর আছি তোমাদের সাথে জঙ্গল পুজো মইপিট ফুলতলি নগরাবাদে রয়েছি জঙ্গল পুজোতে। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড মানুষের ভিড়। আমি এক করে দেখাবো। তো চলে এলাম, এখন বাজে প্রায় 10টা। আর এই 10টায় গরমের সময় চলে এলাম পুজো দেখতে। তো আমরা এখন নদী পেরোবো, নদী পেরিয়ে ওপারে মন্দির প্রাঙ্গণে যাব। এই মুহূর্তে রয়েছি প্রচণ্ড মানুষের ভিড়, আর ওপারে নৌকো রয়েছে। আমরা আছি নদী। এই যে ভিড়, ছলা বাতাসা দিচ্ছে, রাস্তার এক ধারে ধারে বসছে, দান করছে এই গরমের সময়, সাহায্য করছে। দূর দূরান্ত থেকে মানুষজন আসছে। তো আমরাও চলে এলাম। তো বেসিক্যালি আমরা লোকাল মানুষ, এখানকার লোকাল এরিয়া। এখন বাজে প্রায় 10টা। আর এই যে দেখতে পাচ্ছ নদীর চর মইপিট নগেনাবাদ, দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত সুন্দরবন এলাকায় মইপিট নগেনাবাদে এই অনুষ্ঠান হয়। প্রতি বছরের নয়, এবছরও প্রত্যেক বছর বৈশাখের শেষ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। তো আমার সাথে আছে বাপি। বাপি এদিকে হাই বলে দাও। রয়েছে। আর এদিকে আছে নামটা বলে পুজো, মধু আছে, পুজো নয় মধু আমার সাথে আছে। বাড়ির পাশে সব। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমের মধ্যে দিয়েও দেখতে এসছি মেলা। তা বহু মানুষ রয়েছে, দূর দূরান্ত থেকে মানুষ আসছে, দেখছো। আর এই মুহূর্তে যাব, ওপারেই পেরোবো। তো চলে এলাম। এখন গ্রীষ্মকাল, বুঝতেই পারছো, বৈশাখের শেষ মঙ্গলবার অনুষ্ঠান হয়। কয়েকদিন আগে বৃষ্টি হলো, তো বৃষ্টিতে 2-3 দিন ঠান্ডা ছিল, ফের আবার গরম পড়েছে। ভীষণ পরিমাণে তাপ প্রবাহ চলছে। আর এরই মধ্যে একটা অনুষ্ঠান চলছে ফুলতলি মইপিট নগেনাবাদ দক্ষিণ 24 পরগনা জেলা অত্যন্ত সুন্দরবন এলাকায়। হেল্পও থাকে, দেখছো ওরা ডিউটি দিচ্ছে, হেল্প করছে, সিভিকও রয়েছে। আর প্রচণ্ড মানুষের ভিড় এই মুহূর্তে। এই যে চলে এলাম প্রত্যন্ত সুন্দরবন এলাকায়। আর খুব আনন্দের মধ্যে দিয়ে চলছে। এখন গরম, তাই মানুষজন জলে ঘোরাঘুরি করছে। আর নদী পেরোলেই ওপারে জঙ্গলে রয়েছে মা বনদেবী মন্দির, মা বনদেবী দেবীর মন্দির রয়েছে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আর এই সব নৌকোগুলো পারাপার করছে, ফ্রি সার্ভিস দেয়। তো
আর কাদা, এখন জোয়ার নয় ভাটা, তাই জল অনেক নিচুতে নেমে গেছে, যার দরুন কাদা দেখতে পাচ্ছ, কাদা রয়েছে আর প্রচুর সংখ্যক মানুষের ঢল রয়েছে। এই মুহূর্তে আমি আছি, আমিও যাব। বেসিক্যালি এটা প্রত্যন্ত সুন্দরবন এলাকা, আর দীর্ঘদিনের অনুষ্ঠান, দীর্ঘদিনের অনুষ্ঠান নয়, দীর্ঘদিনের কয়েক বছর বলা ভুল হবে, বহু বছর ধরে এই অনুষ্ঠান চলে আসছে। কীভাবে মায়ের দর্শন নেবার জন্য কীভাবে উচ্চে বড় ভিড় চলছে। তো আমরা নৌকো চেপে বসছি, দেখছো নৌকো আছি, এই নৌকো করে যাব আমরা ওই ফ্রি সার্ভিসে যাব না, 5 টাকা করে দেব। তো নৌকোটি যাবে বললো, তো হাত নৌকো দাঁড় বেয়ে যাবে, খুব সুন্দর। আর আমরা এই নৌকোতেই যাব। এই যে আমরা যাচ্ছি নৌকোয়, দেখতে পাচ্ছ এই পা তলা যাচ্ছি, খুব সুন্দর, প্রচন্ড ভিড়। এই যে মাঝি দাঁড় বয়ে যাচ্ছে, আমরা এখন চলেছি, বসে আছি পা ঝুলে, দেখছো পা দুলতেই যাচ্ছি। এই যে গ্যাঞ্জামের থেকেই ভালো, সুন্দরভাবে যাওয়া যায়, গ্যাঞ্জামের থেকে সুন্দরভাবে যাওয়া যায়, এত ভিড়ভাট্টা নেই। হয়তো 5 টাকা 10 টাকা দিলে যাওয়া যাবে। তো ওই যে ভিড় হতে গেলেই কাদা মাদা হয়ে যাবে জামা প্যান্ট, তাই আমরা এইভাবে যাচ্ছি। আর ওই যে 3 মুখ, আর ওই 3 মুখ পেরিয়ে ওদিকে গেলেই বড় সমুদ্র, ঝড়খালি পড়ে, মাতলা পড়ে, বিদ্যাধরী রয়েছে। আর যেসব শহরে বন্ধুরা দেখছো, চলে আসো, আমি ঠিকানা পরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অত্যন্ত সুন্দরবন এলাকা, মইপিট নগেনাবাদ কুলতলি ব্লকের মধ্যে পড়ে, মইপিট নগেনাবাদ এই অনুষ্ঠান হয়। তো জয়নগর থেকে বাসে, মইপিট বাসে উঠবে, উঠে নগেনাবাদে নামবে, আর ওখান থেকেই চলে আসবে হাতামারি বলে জায়গা। প্রত্যেকে বছর বৈশাখের শেষ মঙ্গলবার এই বনভূমি উৎসব হয়ে থাকে। আর এই দেখছো আমি আছি, এই যে মাঝি দাঁড়াচ্ছে। দেখা যাচ্ছে ফরেস্টার ডিপার্টমেন্ট আর কোস্টাল প্রশাসন রয়েছে এখানে, কন্টিনিউ স্পটে রয়েছে। এই যে কেমন লাগছে শহরে, বিশেষ করে শহরের বন্ধুদের বলছি চলে আসো, কোনো দিন ট্যুর প্ল্যান নিয়ে চলে আসো প্রত্যন্ত সুন্দরবন এলাকায়। দেখছো আমরা আছি, হাত নৌকো, সুন্দর পরিবেশ,
এখন ঢেউও বেশি নেই যদিও। এই যে দেখছো মাঝি দাঁড়াচ্ছে, আর আমরা ওপারে যাচ্ছি মন্দির প্রাঙ্গণে। আমরা ইঞ্জিন চালিত বোটে গেলাম না, প্রচণ্ড ভিড় রয়েছে। আর বেশি দূর নয়, ছোট্ট নদী, এপার ওপার বেরোতে বেশি সময় লাগে না। তো আমরা আছি, সুন্দর প্রাকৃতিক অনুভূতি নিয়েই নৌকোতে উঠেছি। আর সুন্দর পরিবেশ, আর আস্তে আস্তে ধীরে ধীরে চলছে আমাদের নৌকো। এই যে আর এই যে বাপি দাঁড়াচ্ছে, দেখতে পাচ্ছ, ও দাঁড় ধরেছে। সাবধান। সব মেলাতে যাওয়া হয়। তো বন্ধুরা, আমরা একটা কেক টেস্ট করবো কেমন, তো দেখবো এর স্বাদ কেমন। তো নতুন আইটেমের আইসক্রিম আমি দেখছি এই প্রথম। অনেকে হয়তো দেখেছে, হয়তো তারা বলবে বা ভাববে যে এটা পুরনো, কিন্তু আমি এখনো পর্যন্ত এরকম ধরনের আইসক্রিম এখন পর্যন্ত খাইনি, খাওয়া হয় না। তো একটা টেস্ট করে দেখা যাক। এই দাবি খাচ্ছে, দেখছো এই তো দেখছো সুন্দর দৃশ্য পাচ্ছে, সুন্দর দেখছো, খুব সুন্দর। সবাই খাচ্ছে, আমিও খেয়ে দেখবি। প্রচন্ড গরম রয়েছে দেখছো, তো মন্দির প্রাঙ্গণে যাবো, প্রচন্ড ভিড়, বহু মানুষের ঘর। আর এই যাচ্ছি এই জঙ্গলের ভিতরে মেলা। এই যে চলে এলাম মন্দির প্রাঙ্গণে,
সামনে প্রচন্ড ভিড়, লাইন দিতে হচ্ছে। দান করে দিয়েছি 100 টাকা। লাইন ছাড়া কেউ যাবেন না। লাইন দিয়ে আপনারা আসছেন, জয় সহযোগিতা করছেন, সকলকে বলবো আপনারা সহযোগিতা করুন। এতে সুন্দর ভাবে চলে যাবে, আপনারা সুন্দর হবে আমাদের পুজো এবং একটা লাইন নদীতে নৌকো কারবারের দায়িত্বে রয়েছে এই সকল আমাদের বলছি, আপনারা সুস্থভাবে আমাদের যারা দর্শনার্থী আছে ওনাদের সাথে কোঅপারেশন করে ওনাদেরকে পৌঁছে দেন, কোনোভাবেই যেন। এই মন্দির প্রাঙ্গণটি প্রত্যন্ত নগেনাবাদ সুন্দরবন এলাকার গ্রামের পাশে নদী রয়েছে, আর নদীর ওই পারে শূন্য মানবহীন দ্বীপে অবস্থিত এই মন্দিরটি। তো বন্ধুরা, এই মন্দিরে ঢুকতে পারলাম না, প্রচণ্ড ভিড় রয়েছে। দেখছো প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, কনস্টেবল রয়েছে এখানে, তো ঢুকতে দিচ্ছে না, লাইন ছাড়া যেতে দেবে না, তাই ঢুকতে পারলাম না। প্রচণ্ড ভিড় আর গরম, বুঝতে পারছো ফরেস্ট এরিয়ার মধ্যে এই অনুষ্ঠানটি চলছে, প্রচণ্ড গরম। আর এই যে দেখতে পাচ্ছ এই জঙ্গল, এখানেই বাঘ থাকে, বাঘ হরিণ এখানেই থাকে। তো বেসিক্যালি এখনই নেই, আর এখানে নেট দেওয়া আছে, যার জেরেই আসতে পারে না। আর আজ মেলা, জনসংযোগ অতিরিক্ত রয়েছে, যার জেরেই ওরা বহু দূরে চলে যায়, তো কোনো ভয়ের কারণ নেই। তো বন্ধুরা, আমরা যাবো একটু ভিতরে গিয়ে দেখে আসবো, দেখা যাক। তো কোনোদিন আসা হয় না। এই যে দেখছো নেট দিয়ে ঘেরা আছে, ভয়ের কোনো কারণ নেই। অনেকে ভিতরে ঢুকছে, তো ভিতরে ঢোকা বারণ রয়েছে, তা সত্ত্বেও কেউ কেউ দেখার আগ্রহ নিয়ে চলে আসছে এই ভিতরে প্রাঙ্গণ। আর পুরোটাই নেট দিয়ে ঘেরা রয়েছে, তো চলে এলাম। গরম খুব, প্রচণ্ড গরম। অনেকে মন্দির প্রাঙ্গণে রাউন্ড মারছে, তো আমিও চলে এলাম। এই যে দেখছো, আমি এই নেটের ফাঁক দিয়ে দেখাচ্ছি। তো এখানেই বাঘের বসবাস, সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার, যাকে পৃথিবী বিখ্যাত বলা হয়। তো সেই জায়গায় চলে এসেছি, আর এই জায়গায় থাকে, দেখছো। এই যে দেখছো, তো নেট দিয়ে ঘেরা থাকে, এখন বলে এখন নয়, অনুষ্ঠানের আগেও এনি টাইম নেট দিয়েই ঘেরা থাকে, যাতে নদী পেরিয়ে লোকাল এলাকায় না যেতে পারে, তার জন্য এই বেড়াগুলি বা এই নেটগুলি দেওয়া। আর এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছে, তো এরা কন্টিনিউ স্পটে রয়েছে আর দেখাশোনা করছে, দেখছো। কোথায় গাছ নড়ছে? কোন জায়গা? ওই যে বড় গাছের এই দিয়ে সরু গাছ, ছোট গাছটা ওখানে। তো কিছু একটা নড়াড়ি করছে, সবাই বলছে, তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি না কি রয়েছে, জানি না, থাকলেও থাকতে পারে, তবে আমার মনে হয় এই রোদ্দুরে থাকবে না, অন্য কিছু একটা নড়ছে, হয়তো শূকর রয়েছে।
দেখছো পুরোটাই নেট দিয়ে ঘেরা রয়েছে, কোনো ভয়ের কারণ নেই। তো আজ উৎসব মা বনদেবী উৎসব চলছে, বহু মানুষের সমাগম, আমরাও আছি। আর আসবে না, আসার কোনো চান্স নেই। আর এই যে রয়েছে প্রসাদ রয়েছে, এখান থেকে কিনেই মায়ের উদ্দেশ্যে ওখানে নিয়ে যেতে পারো। দোকান দিচ্ছে, ছোট স্টল দিচ্ছে, এই যে সব ধূপ রয়েছে। মন্দিরের পিছন থেকে go.